গরম গরম ভাতের সাথে রুটি অথবা পরোটা দিয়ে হাঁসের গোশত খেতে সেই স্বাদ। চলুন দেখা যাক কীভাবে আজ হাঁসের গোশত তৈরি করেছি। আসসালামু আলাইকুম। আজ রান্না করব হাঁসের গোশত। এখানে আমি একটি বড় সাইজের হাঁস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁস রান্না করলে অনেক সময় গন্ধ আসে, কিন্তু এইভাবে রান্না করলে কখনই গন্ধ আসবে না। আমি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, বাদাম টক দই পেস্ট করে নিয়েছি 1 টেবিল চামচ। এখানে জিরা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ করে। এখানে শুকনা মরিচ বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ। এটা কালারের জন্য আমি নিয়েছি কাশ্মীরি চিলি, গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে চিনি, এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। হলুদ 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। এখন সবগুলো মশলা আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রাখতে হবে। চাইলে আপনারও বেশি সময়ও রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট করে রাখা হবে মশলাগুলি ভিতরে যাবে, স্বাদও খুব ভালো হবে। গুঁড়ার তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো এখন আমি বেরেস্তা করবো। পেঁয়াজগুলো বেরেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য আর একটু কালার করব, বেশিক্ষণ রাখবো না। বেশিক্ষণ রাখলে একবার দেখা যাবে যে পুড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে এখানে কিছু আস্ত মশলা নিয়েছি, তেজপাতা, স্টার আনিস, এলাচি, লং আর নিয়েছি দারুচিনি। এখন আমি এগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। আমি এখন চুলার মধ্যে হাঁসটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো মশলা দিয়ে আমি বেরেস্তা করে নিয়েছিলাম তা এখন দিয়ে দিচ্ছি। এখন এটা চুলায় হতে থাকবে। দেখে আমার হাঁসের কী অবস্থা। চেষ্টা করবে না যে কোনো মাংসের মধ্যে পানি সিদ্ধ করে দেওয়ার জন্য, তাহলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। কাঁচা পানি দিলে সিদ্ধ হতে অনেক সময় লাগে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তা পেস্ট করে নিয়েছি। বেরেস্তা করে দিলে এটা স্বাদটা খুব ভালো আসে। যেহেতু হাঁসের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর আসবে না। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম, তাই আমি আবার একটু লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য রসুন কোয়া।
1 টেবিল চামচ কেওড়া জল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সামান্য গরম পানি, এখন আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচ আগেও ব্লেন্ডার করে দিয়েছিলাম, এখন সামান্য একটু দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।